দেখো এসএনদের বই পেজ 124 সেমিস্টার 1 এর জন্য 13 থেকে 22 দাগের অঙ্কগুলো আজ পরপর আসবে এই ক্লাসটায়। এইটা আমার সংযুক্ত কোণের ক্লাস নাম্বার 3। এর আগে আমি একটা সংযুক্ত কোণ 0 দিয়েছি, সংযুক্ত কোণ 1 আর সংযুক্ত কোণ 2। 1 আর 2 আমি এসএনদের বই অঙ্কগুলো পরপর দিচ্ছি, আর 0তে বেসিক দিয়েছি চ্যাপ্টারটা শেখার জন্য। সেখানেও অঙ্কই দেওয়া আছে, কিন্তু চ্যাপ্টারটা ওইখানে বোঝানো আছে চ্যাপ্টারটা কি বলে। এখানে আমরা আজকে আরো বেশি স্টেপ জাম্প করে প্র্যাকটিস করবো। দেখো এটার থেকে তুমি ডাইরেক্ট যদি উত্তর লিখে দাও সেটাও করা যায়, আমি লিখতে পারবো ডাইরেক্ট উত্তর, কিন্তু তোমার জন্য দেখাচ্ছি যেটা টোকা আছে সেইখানে তুমি π/2 ফর্মে নিয়ে যাও, মানে 90 ডিগ্রি ফর্মে। তাহলে এখানে যদি π/2 করি তাহলে এটা 4 হয়ে যাবে, এখানে যদি π/2 করি তাহলে এটা 2 গুণ হবে। এটা π/2 ইন্টু 1 আছে, এটা π/2 ইন্টু 1 আছে, এটা π/2 ইন্টু 3 আছে, ঠিক আছে। এইটা π/2 ইন্টু 4 করে দাও। এবারে দেখো খেলা দেখো, গল্প শেষ। 4টা 90 ডিগ্রি প্লাস আলফা, অলের অঙ্ক। 4টা 90 ডিগ্রি প্লাস আলফা, আমি আর বেশি বুঝাবো না। তাহলে এটা কস আলফাই হবে এবং ধনাত্মক হবে, প্লাসটা দিবে, প্লাসটা সিরিয়াস ভাব থাকে। এটা কোসেক 2টা 90 ডিগ্রি মাইনাস আলফা, তো কোসেক আছে, কোসেকের এই ঘর, তাহলে কোসেক আলফাই হবে, এটাও প্লাস হবে। আর 2টা 90 ডিগ্রি আছে বলে কোসেক সাইন ঘর, মানে দ্বিতীয় পদের অঙ্ক, অল সাইন, বুঝতে পারছো, অল সাইন, তো কোসেকের এই ঘর হচ্ছে। এটা 10 90 ডিগ্রি গুণিত 1 প্লাস আলফা, মানে দ্বিতীয় পদের অঙ্ক, তাহলে 10টা কট হবে কিন্তু মাইনাস হবে, কারণ দ্বিতীয় পদে 10 মাইনাস হয়। কি ছিল সেটা দেখবে, কি হলো সেটা না, বারবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলি। সেক 90 গুণিত 1 প্লাস আলফা, তাহলে সেকটা কোসেক হবে, তাহলে কোসেক আলফা হয়ে গেল। দ্বিতীয় পদের অঙ্ক 90 ডিগ্রি প্লাস আছে, তাহলে এটা তো সেকের ঘর না, দ্বিতীয় পদটা মাইনাস কোসেকের ঘর, কিন্তু সেকের তো ঘর ছিল না। কি ছিল সেটা দেখো, কি হলো সেটা না। সাইন 3টা 90 ডিগ্রি মানে কস হবে, এটা তৃতীয় পদের অঙ্ক, 3টা 90 ডিগ্রি ব্যাক করছে, 3টা 90 ডিগ্রি ব্যাক করছে মানে টেনের ঘর, তাহলে মাইনাস হবে। কট 4টা 90 ডিগ্রি প্লাস আলফা, মানে কটটা কটেই থাকবে, কিন্তু এটা ফোর্থ কোঅর্ডিনেট, তাহলে মাইনাস হবে। বাস, এবার দেখো নিচে 3টা মাইনাস, উপরে একটি মাইনাস, তাহলে 3টা মাইনাস একটি মাইনাস, নমস্কার, 2টা মাইনাস প্লাস, সব প্লাস করে দাও। আগে মাইনাস উড়াও, উপরে একটি মাইনাস, মাইনাস কাটা গেল, নিচে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এবার কোসেক কোসেক নমস্কার, কস কস নমস্কার, কট কট নমস্কার, অঙ্ক শেষ, ঘটনা শেষ। তাহলে এই 1 যেটা আছে সেইটা উত্তর, এইটা উত্তর। ওকে ড্যান্স, কিছুটা বুঝিয়েছো, কিছুটা ব্রেনটা প্রসাদ দাও তবেই বুঝিয়ে। ওকে, দেখো এরপর 14 দাগের অঙ্ক, পেজ নাম্বার ওই যা বলিস 124, 14 দাগের অঙ্ক। এন যুগ্ম হলে সাইন থিটা, সাইন পাই থিটা, সাইন 2 পাই থিটা, সাইন 3 পাই থিটা, ডট 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 চলছে, টু বি কন্টিনিউ। বলছে তাহলে মান সমষ্টি কত? 4টা অপশন আছে, দেখতে পাচ্ছ, 0 1 সাইন থিটা, সাইন এন থিটা, সাইন এন থিটা, একটা হালকা ব্র্যাকেট করে দাও। শোনো মনে, সাইন থিটা তো সাইন থিটাই হয়, চুপচাপ থাকো। বলো সাইন পাই প্লাস থিটা মানে কত? তৃতীয় পদের অঙ্ক, 90 গুণিত 2 প্লাস থিটা, তাহলে তৃতীয় পদে মাইনাস হয় সাইন, বুঝতে পারছো, সাইন সাইনই থাকছে, তাহলে মাইনাস সাইন থিটা। বলো সাইন 2 পাই মানে অলে ঢুকছে, তার মানে এটা প্লাস সাইন থিটা হবে। আরে 90 গুণিত 4 তো, বুঝতে পারছো, বুঝে নেবে এটা কেসলা, ছোট ছোট করে ক্লাসটা বুঝো, ব্রেনটাকে প্রেসার দাও, বুঝবে। আজকে আর মহাভারত করার নাই, 2টা ক্লাস দিয়ে দিয়েছি। এটা 90 গুণিত 6, মানে এইটাও তৃতীয় পদের অঙ্ক, তাহলে মাইনাস সাইন থিটা। তাহলে বলো সাইন থিটা বা প্লাস সাইন থিটা। সাইন থিটা 4টা পদ থাকলে সব কেটে 0, 6টা পদ থাকলে কেটে 0, কিন্তু যদি 7টা পদ থাকে, এন যদি যুগ্ম না হয়ে অযুগ্ম হয়, মানে এখানে পদসংখ্যা বটে এন, 4টা পদ 5টা পদ যদি অযুগ্ম হয়, তখন কিন্তু একটা সাইন থিটা লাস্টে বাঁচিয়ে যাবে, ওটা কাটিবার কেউ থাকবে না, কথাটা বুঝতে পারছো? তখন সাইন থিটা উত্তর হবে। অযুগ্ম যদি দিয়েছে তুমি সাইন থিটা মেরে দিবে, যুগ্ম দিলে 0 মেরে দিবে, অঙ্ক শেষ, ঘটনা শেষ। অঙ্কটাকে চিনো, জানো, আর প্রসেসও বলে দিলাম। 4টা পদ তো দেখায়নি, 4টা পদে 0 মানে 6টা পদও 0, যুগ্ম আছে, 1 লাখ পদও 0, কিন্তু 1 লাখে একটা পদ যদি থাকে তাহলে সাইন থিটা হবে, মানে একটা সাইন থিটাকে কাটার কেউ নেই, তোমাকে চাই, তখন ওইটা সাইন থিটা উত্তর হবে। আর বড় না 0 উত্তর হবে। ব্রেনটাকে প্রেসার দাও, নিজেই বুঝে যাবে। ওকে ড্যান্স, চলো এগিয়ে যাই। যৌগিকরণ শুরু করতে হবে, 1.5 মাসে সিলেবাস শেষ করতে হবে, কোশ্চেন ব্যাংক করতে হবে। কোশ্চেন ব্যাংক করা একটা ট্যালেন্ট, বইটা নিয়ে পড়ে থাকলে কোনো হবে না। বায়োলজি ডাইরেক্ট কোশ্চেন ব্যাংক শুরু করে দাও, বায়োলজি তুমি সব পড়িয়েছো, বায়োলজি নিয়ে মাতলামি করো না। ফিজিক্সও লেসন করতে শুরু করে দাও ডিরেক্ট, ফিজিক্স তুমি অনেক কিছু জানো নাই, ফিজিক্স বিরাট কোনো ব্রহ্মাণ্ড সাবজেক্ট লাগে। কেমিস্ট্রি ভালো, প্রচুর প্র্যাকটিসও হবে, কেমিস্ট্রি প্র্যাকটিস হবে। 1.5 মাসের মধ্যে সব সাবজেক্ট সিলেবাস শেষ হয়ে যাবে। বাংলা তো 4 দিনে শেষ হবে, ছোটোখাটো ঘটনা। বাংলা 4টা ক্লাস দেবো, বাংলা তাতেই শেষ। 12 আমি 4টা ক্লাস দিয়েছি, বাংলা শেষ। ভালো থাকো সবাই, ওকে। দেখো এরপর কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের 15 দেখা অঙ্ক পরপর চলছে। 4টি কোণ এবিসিডি, তাহলে 10a + b = 10c + d। হ্যাঁ, এর মান কত বলিছে, শোনো মনে, তুমি ডিরেক্টও করতে পারো, অঙ্কটা তো করিবে না, এটা 0 হবে, খচাক করে মেরে দিবে। কিন্তু দেখো কী করে 0 হয়েছে, শোনো মনে, বৃত্তস্থ চতুর্ভুজের ঘটনাটা মনে আছে, মাধ্যমিক ছিল উপপাদ্যটা, এবিসিডি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। আমি বলি উপপাদ্যের কথাগুলো কাজে দেই, উপপাদ্যের কথাগুলো কাজে দিবে, উপপাদ্যের
কথাগুলো কাজে দেবে, উপাদ্যটা কাজে দেবে না। দেখো কথাগুলো কাজে দিচ্ছে, বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পর্ক বলো। তার মানে এই দুটা, এইটা আর এইটা মিলে কত 180, আর এইটা আর এইটা মিলে কত মনে 180। তাহলে চলো 10a+b সমান কত? দেখো 10 সি এর জায়গায় তুমি কত বলতে পারো 180 মাইনাস এ, আর ডি এর জায়গায় কত বলতে পারো 180 মাইনাস বি। তার মানে 180 আর 180 360 মাইনাস a+b হবে। বুঝতে পেরেছো কিছুটা? এবারে দেখো 360 মানে 90 গুণিত 4, তাহলে এটা আলফা ভাবো, a+b অবশিষ্ট কর, a+b অবশিষ্ট কর। তাহলে বলো এটা 10a+b হলো। এটা চুপচাপ থাকছে, এটা কোনো নির্যাতন করে না। আর এটা মাইনাস 10a+b হবে, চতুর্থ পদের 10 মাইনাস হয়, আর 10টা 10ই থাকছে, 90 গুণিত 4। তাহলে নমস্কার, এটা কেটে গেল 0। অঙ্ক শেষ, ঘটনা শেষ। কিছু তো বুঝলে? আরে তুমি সি মানে লেখো 180 মাইনাস এ, আর ডি মানে লেখো 180 মাইনাস বি। তাহলে সি প্লাস ডি সমান কত হবে? 360 বিযুক্ত a+b। তাহলে a+bটা তো অবশিষ্ট কোণ, এটা 360 মানে 90 গুণিত 4, চতুর্থ পাদ, ফোর্থ কোঅর্ডিনেট অঙ্ক হচ্ছে, তাহলে মাইনাস হবে। 10 10 নমস্কার, একই কোণ আছে 0। রিপিট করো, ব্রেনটাকে প্রেশার দাও। ওকে, দেখো এরপর 16 দাগের অঙ্ক। 10 1 ডিগ্রি, 10 2 ডিগ্রি, 10 3 ডিগ্রি, ডট 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 10 87 88 89। শুনো মনে, এই অঙ্কটা মাধ্যমিকের টেস্ট পারও থাকে দেখবে। শুনো মাঝে, তার মানে 10 45 আছে, ওটি কারোর সাথে কাটবে না। 10 45 মাঝে আছে, 44 আছে, 46 আছে। দেখো এবারে 10 87 মানে কত? এই যে দেখো পার্সেন্টটা, 10 90 মাইনাস 2 মানে 88, 10 90 মাইনাস 3 মানে 87, 10 90 মাইনাস 1 মানে 89। তাহলে তুমি এইগুলাতে লিখতে পারো কট 2 কট 3 কট, সব কট হবে ডট ডটের পর। আর এইলা 10 1 10 2 10 3, আর লাস্টে 10 45 এর কিন্তু মান বসবে। আর 10 44 ডিগ্রির সঙ্গে 10 46টা কট 44 হয়ে যাবে, এটাও কাটবে। আর 10 45 এর মান বসবে। তাহলে দেখো এই সেটগুলো দেখো প্রত্যেকটা কাটছি, 10 2 কট 2, 10 3 কট 3, এমনি 10 44 কট 46 কাটবে। আর লাস্টে কিন্তু 10 45 এর মান 1 বটে, এটা বসবে, ওটা কাটছে না। তা সত্ত্বেও টোটাল গুণফলটা সেটগুলো একই হবে। তাহলে উত্তর হবে 1। রিপিট করো, ব্রেনটাকে প্রেশার দাও, বুঝিয়ে মাধ্যমিক লেভেলের অঙ্ক। তারপরে দেখো 17 দাগের অঙ্ক। দেখো 17 দাগে স্কোয়ার ফর্মে দিয়েছে অঙ্কটা। দেখো স্কোয়ার ফর্মে দিয়েছে, জিজ্ঞেস চিহ্ন করি। শুনো, যদি তোমাকে স্কোয়ার ফর্মে দিয়েছে অঙ্ক, তাহলে খুব ভালো সংযুক্ত কোণের অঙ্ক, পাই ফর্মেই অঙ্ক হয়ে যাবে। স্কোয়ার ফর্মে মাইনাস প্লাস দেখার দরকার নেই, সব প্লাস। কারণ মাইনাস যদি হয়েও দ্বিতীয় পদে 10টা তৃতীয় পদে মাইনাস, কিন্তু দুটা মাইনাস স্কোয়ার আছে, ওই জন্য ফির আবার প্লাস হবে। সেখানে শুধুমাত্র অ্যাঙ্গেল চেঞ্জটা দেখো, এখানে সাইন চেঞ্জের কোনো গল্প এসেছে নেই। মানে সংযুক্ত কোণের অর্ধেক কাজ নিয়ে ভাবার দরকার নেই। দেখো 10 স্কোয়ার π/16, 10 স্কোয়ার 2π/16 এক কাছে লিখেছি, 3π/16 4π/16, এলা এক কাছে লিখেছি, 7π/16 একদিকে সরাই নিয়েছে। দেখো 10 স্কোয়ার π/16, আর এইটা π/2 মাইনাস π/16, মানে 7π/16টাকে এক কাছে করেছি, এটার সাথে সেট করেছি, ব্র্যাকেট দিয়ে দিবে। 2π এর সঙ্গে 6π সেট করেছি, 3π এর সঙ্গে 5π, আর এটাকে একা রেখে দিয়েছি। এটা তো মান বুঝবে, এটা তো 45 ডিগ্রি, 10 π/4 মানেই তো 45 ডিগ্রি। এবার দেখো এখানে ছোট ছোট কাজ, π/2 মাইনাস π/16, এখানে ব্র্যাকেট করতে থাকো দুটাতে, যেটা প্যাকেট করেছো। 2π/16 সঙ্গে 5π/16, তো π/2 মাইনাস 2π/16, আর এইটা 3π/16 সঙ্গে π/2 মাইনাস 3π/16। দেখো তাহলে এই প্যাকেটগুলো দেখো এবারে 90 গুণিত মাধ্যমিকের ভাবনা 10টা কট হয়, এটা 90 গুণিত 2π/16 কট হয়, এটাও 90 গুণিত স্কোয়ার থাকলে মাইনাস দেখার দরকার নেই। তাহলে 10 কট কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, আর এটা মান ডিরেক্ট 1 বসে গেল। তাহলে 1, এই প্যাকেটগুলো ইউজ করবে, দেখতে ভালো লাগে আর বুঝতেও ভালো লাগে নিজের। আরে ইউজগুলো এটাকেও দেখবে না, এটা তোমার রাফ, তুমি এটা ব্রেনেও করতে পারো, ব্রেন পাওয়ার ভালো থাকলে। তাহলে উত্তর হবে 1। রিপিট করো, প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করো। ওকে, দেখো এরপর 18 দাগের অঙ্কটা। cos স্কয়ার π/4, sin স্কয়ার 3π/4, sin স্কয়ার 5π/4, sin স্কয়ার 7π/4। শোনো না, পায়ের মান বুঝাবে না অঙ্কটা, ওটা ট্যালেন্ট ভাই। তুমি আমার সাথে সাথে করো। বলা স্কোয়ার আছে মানে সংযুক্ত কোনো বিরাট ফ্যাসিলিটি পাবে। স্কোয়ার আছে মানে মাইনাস হবে না, যদি মাইনাস হয় দুটা স্কোয়ার মানে দুটা জিনিসের গুণ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সেই জন্যে এই অঙ্কটা মাইনাস হবে না। তাহলে cos স্কয়ার π/4 মানে তো 45 ডিগ্রি, এটাকে টেস্ট দাও, চুপচাপ থাকো, ইয়াকে জুড়াই দাও, ইয়াকে ভাইও না, ইস্কারো না, এইটুকু ইস্কারো। কি করবে দেখো, সাইন স্কোয়ার বলো না, এইটা π/2 মাইনাস প্লাস π/4 করা যাবে, বুঝাবো না, তুমি যোগটা করে দেখো, দেখো এটা হয় না। ওকে ড্যান্স নিউমেরিসি পাচ্ছে, এটা দেখো সাইন স্কোয়ার পাই প্লাস π/4 করা যাবে। আরে 5/4 এর অপারেশনটা দেখো হয়েছে। আর নেক্সট সাইন স্কোয়ার 7π/4 যেটা আছে মনে, সেটা তুমি 2π মাইনাস π/4 করো। এটা 18 দাগের অঙ্ক, সংযুক্ত কোণের কোণানুপাত, এসএন দে, পেজ নাম্বার 126। খুব ভালো অঙ্ক, এটা সেরা অঙ্ক এই লেসনের। এই মডেলটা বুঝতে হবে, সবলা π/4 অবশিষ্ট কোণ দেখো π/4 আছে, আর 90 এর খেলা হবে এবারে। এবারে চলো লাল কালি বের করবে একটা হালকা, এটি প্রসেস অঙ্কটা, সঙ্গে সঙ্গে লাল কালি বের করবে, নিয়ম লাল কেটে দিবে অঙ্ক।
দেখো এবার cos স্কয়ার পাই বাই 4 চুপচাপ থাকুক, cos স্কয়ার পাই বাই 4 কে জুড়াই দাও। দেখো এটা 90 গুণিত 1 প্লাস পাই বাই 4, তাহলে 90 গুণিত 1 মানে সাইনটা cos হবে, আর প্লাস মাইনাস দেখারই দরকার নাই, স্কয়ার আছে। আরে এটা দ্বিতীয় পদের অঙ্ক, এমনি তো সাইন প্লাস হইতো। দেখো এটা পাই প্লাস পাই বাই 4 মানে কত, 90 গুণিত 2, বুঝার চেষ্টা করো, 2 2 গুণ করলে উপর নিচে, তাহলে 90 গুণিত 2, তাহলে সাইনটা সাইনই থাকে। তৃতীয় পদের অঙ্ক মাইনাস হওয়া উচিত, কিন্তু স্কয়ারের জন্য প্লাস হয়ে গেল, দুটাই তো মাইনাস, ওই জন্য প্লাস হয়ে গেল, ওই জন্য স্কয়ারের অঙ্ক ভাবারই দরকার নেই, আর এটা সাইন স্কয়ার আছে, ঠিক আছে। দেখো 90 গুণিত 2 ইন্টু 4 মানে একটা 2 ছিল যেহেতু, তাহলে 4টা 90 ডিগ্রি প্লাস পাই বাই 4, ফোর্থ কোঅর্ডিনেটের অঙ্ক, কিন্তু 4টা 90 ডিগ্রি যেহেতু সাইনটা সাইনই থাকে, আর অবশিষ্ট কোণটা মাইনাস আছে, তো মাইনাস হইতেও, কিন্তু মাইনাস তো অলরেডি স্কয়ার আছে, তাই মাইনাস হবে না প্লাস হবে। এবার দেখো cos স্কয়ার পাই বাই 4 আর sin স্কয়ার পাই বাই 4 রোমান্স এক, cos স্কয়ার পাই বাই 4 sin স্কয়ার পাই বাই 4, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 1 2, অঙ্ক শেষ, ঘটনা শেষ, রাইট মারিবে, অঙ্ক শেষ। রিপিট করো, সেরা অঙ্ক, লেসনের সেরা অঙ্ক, অদ্ভুত অঙ্ক, মেকানিজম অদ্ভুত, এইখানটা দেখো। এবারে এটা অনেকে বুঝতে পারে না, তখন ডিগ্রিতে চলে যায়, ওইটা প্রসেস না, এটাই প্রসেস, এক এবং অদ্বিতীয় প্রসেস অঙ্কটা। বাকি যারা পারিবে না তাদের জন্য বিভিন্ন প্রসেস কল্পনা করতে হবে এবং মনে সন্তুষ্ট হইতে হবে, না পারলে ওইটাই প্রসেস, ছাগলের ভগবতী, কিন্তু এইটা প্রসেস, এটা অরিজিনাল ভগবতী। ভালো থাকো সবাই, রিপিট করো অঙ্কটা। 18 নম্বর অঙ্ক করছি, 19 20 21 22 রিসেন্ট আসছে, যৌগিক কোণ শুরু করো, অঙ্ক দাঁড়ান থাকো না, অঙ্ক শেষ করে দাও, 1.5 মাস লাগে অঙ্ক সিলেবাসটা সেমিস্টার 1-এর। প্রচুর প্র্যাকটিস করো, যেইতেই তুমি সেমিস্টার 1 যদি 40 তে 40 তুলে দিয়েছো, তাহলে তুমি যেই পাবে। আর এখানে যদি তুমি নিজে করবে, জানলা কপাট দরজা থেকে উত্তর আসবে, ইট থেকে উত্তর আসবে ক্লাসরুমের, সেইগুলা তুমি যদি কর্ণপাত না করো, তুমি ধ্যান দেবে তুমি নিজে কটা করেছো, নিজে যদি 9টি করেছো, 10টি করেছো, 3টি করেছো, 5টি করেছো, 11 তো এই তো মাধ্যমিকের খোলসটা ত্যাগ করলে, এখন তো একটু সময় লাগবে, তোমার পড়াশোনায় মন বুঝবে না, একটু একটু উড়া উড়া মন আছে, তখন তুমি ভাববে ওইটা রুল। 40টা অঙ্কের মধ্যে তুমি হয়তো নিজে পারিছো 5টা, 35টা সাপ্লাই আসবে ইট থেকে, ইট পাথর ইত্যাদি থেকে সাপ্লাই আসবে, কারণ পরীক্ষাটা সেরকম কিছু সিরিয়াসভাবে নেওয়া হয় না, ঘরে পরীক্ষা হয়। ঠিক আছে, প্র্যাকটিস করো, আর কিছু বলবো না। এরপর দেখো 19-এর দাগের অঙ্ক, 10 25 ডিগ্রি মানে এটা সাপ্লাই দিয়ে আছে, আর এইটার মান বাই করতে বলি। শুনো না, 155 115 155 115, এটা অন্য চ্যাপ্টারে ঝেটাক করে হবে, যৌগিক কোণ যদি হয় না, তখন তুমি ডাইরেক্ট a মাইনাস বি সূত্র লাগাতে পারবে। তখন তো যখন পরীক্ষাতে পড়বে তখন তার ক্লাস থেকে না, তখন তুমি ডাইরেক্ট এইটা থেকে বিয়োগ করে দিলে হয়ে যায়, সূত্র আছে, এটা ডাইরেক্ট 25 ডিগ্রি লিখতে পারো তুমি, হ্যাঁ, এইটা থেকে বিয়োগ করলে যা হোক তত ডিগ্রি, কিন্তু এখন তোমাকে করে দেখাইতে হবে, যেহেতু তুমি সংযুক্ত কোণ আছে। দেখো এটা 90 গুণিত 2 মাইনাস 25, তাহলে মাইনাস 10 25 হবে। আরে 155 মানে 90 গুণিত 2 মাইনাস 25 ডিরেক্ট করেছি, আর 10 115 মানে 10 115 রয়েছে 90 গুণিত 1 প্লাস 25, আমি 25-এর অ্যাঙ্গেলে যাবো, ওইটা মনে রাখতে হবে, 90 প্লাস 25 করবো এটা, আর এটা 180 মাইনাস 25 করবো, তাহলে এটাও মাইনাস 10 15 থাকলো, 90 গুণিত যেহেতু 2 হচ্ছে 180 আছে, আর এটা 90 কথা বুঝে এসেছিল না, তাহলে এইটা ব্যাকেট দিবে, প্লাস মাইনাস পরপর চিহ্ন থাকবে না, এলা ব্যাকেট ইউজ করবে। হ্যাঁ, এখন প্রসেস নাই কোনো, কিন্তু তুমি তাও তো নিজের সাবধানতা তো ব্যাকেট হবে। তাহলে 10 কট কাটা গেল, আর এখানে 10 কটে মান বসে গেল, এ আর কট 25 মানে 1/, বাস এবারে সোজা ভগ্নাংশিক যোগ বিয়োগ, কথা বুঝে এসছে না? তাহলে এটা -1, 10 কাটা গেল +1, তাহলে এটা নিচে 2 হচ্ছে, এটা ভগ্নাংশিক যোগ হচ্ছে, নিচে 2 আছে হাফ, ক্যালকুলেশনটা দেখো, এইটা করার কিন্তু ডাইরেক্ট হবে, ঠিক আছে। তাহলে 1/2/2, 1/2/2 ডি এর উত্তরটা হবে, নিজে এইটার পর থেকে নিজে ক্যালকুলেশনটা করো, সোজা অঙ্ক একদম। শুধু এইটা মনে রাখো, 180 + 25, এটা 90 - 25, নিচেও তাই, আর এইগুলো ব্র্যাকেট দিবে, মাইনাস প্লাস মাইনাস পরপর থাকে না, তো পরে তো আগে বড় অঙ্ক পড়তে, এখন অপশনের যুগে যে তুমি যা ইচ্ছা করো, এটা বুঝলেই কাজ, ক্যালকুলেশন। এরপর তো 5 6 এর ক্যালকুলেশন, ভগ্নাংশিক যোগ বিয়োগ, মান মিশার পর তো 6 এর অঙ্ক, ভগ্নাংশিক যোগ, তো এইটা উত্তরটা। ওকে, চলো পরপর অঙ্ক এসছে। এবার 20 দাগের অঙ্কটা, sec কিউব 2π - থিটা, cos কিউব 2π, 10 sec স্কোয়ার আছে, দেখো স্কোয়ারও আছে, কিউবও আছে, সিম্পলও আছে, সব ধরনের ভ্যারাইটি আছে। চট করে আমাকে থিটা ফর্মে যেতে হবে সবগুলোতে, চলো একটি পাবো। দেখো এইটা 90 গুণিত 2 × 4, বোঝার চেষ্টা করো, যেটা যখন দেবো তখন সেটা শেষ করে দেবো। 4টা 90 ডিগ্রি মাইনাস থিটা মানে চতুর্থ পদের অ্যাঙ্গেল হচ্ছে, সাইনটা সাইনই থাকবে, কিন্তু মাইনাস হবে, কিউব থাকলেও মাইনাস হবে, কারণ কিউবে মাইনাস হয় যেহেতু চতুর্থ পদ। এটাকে ব্যাকেট করে দাও, একটি জিনিস ব্যাকেট করে দাও। চলো উপরের আগে কাজ করিলি সব। এটা সাইন কিউব থিটা, দেখো কস স্কোয়ার, এটা 3টা 90 ডিগ্রি আছে, নিচে দেখো 3টা 90 ডিগ্রি প্লাস থিটা, মানে চতুর্থ পদে ঢুকছে, কস কসেই থাকবে, আর স্কোয়ার এটা কসটা সাইন হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা, ব্যাকেট দাও, সব কিছু ব্যাকেট দাও, এটা প্লাসটা দিবে, রেডি থাকো, স্কোয়ার আছে বলি প্লাস হবে।
আর এমনি তো প্লাস হইতো, চতুর্থ পদে ঢুকছে কসটা প্লাস হয়। এবার দেখো এটা 90 গুণিত 2 ইন্টু 4, মানে চতুর্থ পদে কসের ঘরেই বটে, কিন্তু 4টা 90 ডিগ্রি আছে, কসটা কষেই থাকবে, তাহলে কস কিউব থিটা আর প্লাস। ওকে, নিচটা দেখা এবারে 2 গুণিত পাই, পাই বাই 2 ইন্টু 4, মানে অলে ঢুকছে, তাহলে সাইনটা সাইনই থাকছে, অলে তো অল ধনাত্মক, তাহলে সাইন কিউব থিটা প্লাস। এইটা 10 90 ডিগ্রি ইন্টু 2 180, মানে বুঝতেছো 2 গুণিত 90 ডিগ্রি, তাহলে 10টা 10এই থাকবে, দ্বিতীয় পদের অঙ্ক মাইনাস হবে। এবারে কোসেক স্কোয়ার আছে, তাহলে 90 গুণিত 2 ইন্টু 2, কোসেকটা কোসেই থাকবে, কোসেকই থাকবে, স্কোয়ার আছে প্লাস মাইনাসের কোনো চিন্তা নেই। 90 গুণিত 2 ইন্টু 2, এটা প্লাসেই থাকবে, মাইনাস হওয়া উচিত ছিল কিন্তু স্কোয়ার আছে বলে প্লাসেই থাকছে, সেক স্কোয়ার থিটাই থাকবে, কারণ 90 গুণিত 2 আছে, আর সাইন থিটা তো চুপচাপ আছে। দেখো এবারে উপরে দুটা মাইনাস প্লাস হয়ে গেল, আর নিচে তো কোনো মাইনাস নাই, তাহলে প্লাস করে দাও মাইনাসগুলো, বাস প্রথমে প্লাস করে দাও। এবারে সাইনের কটা ঘটনা আছে দেখো, সাইন কিউব, সাইন স্কোয়ার আর সাইন, সাইন স্কোয়ার আর সাইন কিউব কাটি দাও। নিচে একটা সাইন কিউব পড়ে আছে, এটা কস স্কোয়ার পড়ে আছে, আর উপরে সেক স্কোয়ার পড়ে আছে, আর টেন থিটাও পড়ে আছে, তো সাইন কসে নিয়ে যাও আগে চট করে, বেশি ঝামেলা করো না। কস কিউব থিটা, সাইন কিউব আর কোসেক স্কোয়ার কাটা যাবে, মানে একটা সাইন থিটা থাকবে, সাইন কিউব আর কোসেক স্কোয়ার অন্য বটে, সাইন স্কোয়ার টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, উপরে সেক স্কোয়ার থিটা আছে। চলো এই সাইন সাইন গেল, আর সেক স্কোয়ার আর কোসেক কিউবটা মানে কস থিটা থাকলে এইটা দুটোই তো 1 বাই কস স্কোয়ার, তাহলে করে দাও 1 বাই কস স্কোয়ার সেক স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার কস থিটা গেল, কস থিটা গেল, অঙ্ক শেষ, ঘটনা শেষ, এক উত্তর হবে। তাহলে থিটার মানের উপর নির্ভর করে না, এক তো থিটা আসছে না কোনো, তাহলে উত্তর হবে থিটার মানের উপর নির্ভর করে না, বি অপশনটা। অঙ্কটা সবাই রিপিট করবে আর ব্রেনটাকে প্রেসার দিবে, রিপিট করো আর ব্রেনটাকে প্রেসার দাও। কথা বুঝে আসছো কিনা? কথা যদি বুঝে আসছো তাহলে তুমি রিপিট করবে, এইটা দেখবে না, রিপিট করলে বেশি বুঝবে। প্রথমে একবার দেখে নাও, তারপর রিপিট করো, কথা বুঝে এসছো কিনা। ওকে, এরপর দেখো 21 দাগের অঙ্ক, সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3, সাইন স্কোয়ার 5, সাইন স্কোয়ার 85, সাইন, এটাও মাধ্যমিকের অঙ্ক পড়ে মাঝে মাঝে। দেখো 1 আর 89 এক কাছে সেটিং করলে, 3 আর 87 করলে, 5 আর 85 করলে, এমনি করে লাস্টের সাইন 45 একটা থাকবে, কিন্তু এখানে ওয়ার সঙ্গে জড়িদার পাবে না, আর 44 আর 46 জড়িদার হবে। 90 মাইনাস 44 করি, সেটা ধ্যান দাও, এই লাইনটা ধ্যান দাও। দেখো স্টাইল দেখো, প্লাস ডট ডট প্লাস, এর প্রসেসটা একদম। তাহলে এলাকা প্যাকেট করে দিলাম, লাস্টে মান বসিয়ে দিলাম, সাইন 45 হোল স্কোয়ার আছে তা হাফ, এই প্রতিটা প্যাকেট 1, তাহলে 22টা প্যাকেট আছে এরকম, 1 1 1 এরকম 22টা পদ আছে, এই যে মাঝে ডট ডট দিয়েছি, 44 পর্যন্ত 22টা পদ হয়, আর হাফ যোগ হলে 22.5 উত্তর, 22.5 করবো। ব্রেনটাকে প্রেশার দাও, তাহলে বুঝে যাবে। আর এরকম প্রসেস তুমি ব্রেনে পাইলে আরও জলদি হবে। 1 আর 89, 2 3 আর 87, 5 আর 85, এমনি করতে করতে 44 আর 46টা এক কাছে হবে, আর 45টার মান বুঝতে হবে। এটা প্রসেস একদম পুরোপুরি পিওর প্রসেস করা আছে অঙ্কটা, ভিডিও জুম করে দেখে দাও। দেখো তারপরে 22 দাগের অঙ্ক, থিটা স্থূলকোণ হলে থিটার মান এটা কোনটা সিদ্ধ হয়। তুমি শুনো, তুমি অপশন বসে থাকবে, আর অপশন বসাবার নিয়ম হচ্ছে শেষ দিক থেকে বসাবে, শেষ দিক থেকে যদি না হলে সি বসাবো, ডি বসাবো। প্রথম থেকে অপশন বসার অঙ্কতে প্রথম থেকে করো না, কম্পিটিশন পরীক্ষায় কিছু কিছু অঙ্ক অপশন বসেই করতে হয়, এটাই ট্যালেন্ট। তো এখানে 150 ডিগ্রি দুদিকে বাম পক্ষ ডান পক্ষে বসাবে, তুমি সিদ্ধ হয়ে গেছে। দেখো দেখো এটা -1/√3 হবে, আর 180 মাইনাস 30 মানে -150, আর এটা -√3, এটা 1/√3 -√3, তাহলে এটা হচ্ছে 3 -4/√3। আর RHS বসাও, দেখো RHS এর 150 ডিগ্রি বসাও, মাইনাস, এটাও মাইনাস হবে, কারণ 150 দ্বিতীয় পদের অঙ্ক, দ্বিতীয় পদে সেক মাইনাস, কটও মাইনাস, টেনও মাইনাস, তাহলে এটা 2 ছিল, আর 2/√3 মান বসবে, কারণ 30 ডিগ্রির মান 2/√3 হয়, সেক 30 ডিগ্রি, তাহলে -4/√3 সিদ্ধ হয়ে গেল। তাহলে এটাই উত্তর, 150 ডিগ্রি, আর কোনো দেখার দরকার না হলে এটা করতে অপশন দুদিকে বসে যাও, যেটা মিলতো সেটাই মিলতো, মিলে গেল তো কী করবে। আর প্রথমে আমি ডি থেকেই বসে আমার নেশা বটে। ওকে, হ্যাঁ, তো এইভাবে তোমরা আমার পুরা 3টা ক্লাসে আমি এসএনদের বইয়ের 22 তক শেষ করলাম। নেক্সট ক্লাসটা আমি যৌগিক কোণে দেবো, যৌগিক কোণে আমি 3টা ক্লাস দেবো, তবে এসএনদের সব অঙ্ক হবে। টোটাল আমি 1.5 মাসের মধ্যে সিলেবাস শেষ করবো। এপ্রিলের থেকে আমি সেমিস্টার 1-এর জন্য কোয়েশ্চেন ব্যাংক করাবো অঙ্ক। ফিজিক্স তো আমি ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাংক করাবো, ফিজিক্সের আমি অলরেডি ক্লাস দিচ্ছি, তুমি ঘর্ষণ ক্লাস দিয়েছি 11-এর জন্য, 11-এর প্রচুর ক্লাস আমি দেবো ফিজিক্সের কনসেপশনের জন্য। আর এইটা কনসেপশন রাখো, লেসনগুলো করো, ফিজিক্সের সিআরডিজির বইয়ের ডাইরেক্ট লেসন খুলো, লেসনগুলো আটকিলে তুমি থিওরি পড়বে, উদ্মা থিওরি পড়ে সময় নষ্ট করো না, লেসন প্র্যাকটিস করতে থাকো। ফিজিক্স বায়োলজি তো লেসন পড়ারই নেই, ডাইরেক্ট লেসন প্র্যাকটিস করো, কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো। বায়োলজি লেসনও পড়ার নেই, সব লেসন একসাথে। বায়োলজি আরো স্তর আগায়, বায়োলজি তুমি অনেক কিছু 95% বায়োলজি জানো, আর যদি তুমি আরো জানতে যাও, জানাই হোক, শুধু ওই 95%ই জেনে থাকবে, তাহলে সেই কোয়েশ্চেন ব্যাংকটাই করতে হবে, কিন্তু সময় নষ্ট হবে 2 মাস। যেটা তুমি টিউশন নাম নিয়েছো, বাংলা তো 6টা ক্লাসে বাংলা শেষ হবে, 6টা ক্লাস, আমি 6টা ইউটিউবে ক্লাস দেবো, বাংলা শেষের দিক করবো, বাংলা ডিরেক্ট কোয়েশ্চেন ব্যাংক করবো বাংলা। আর কেমিস্ট্রি তুমি পড়ো একটু, কেমিস্ট্রিটা
ততটা হেল্প করতে লাগবো। তো যতটা পারবো আমি কেমিস্ট্রিও ক্লাস দিতে থাকবো, পরিবেশন বিভিন্ন আইইউপিসি নামকরণ কেমিস্ট্রির কিছু ওইগুলো দিতে থাকবো। সবাই রিপিট করো, ভালো থাকো, ওকে।